খোকসা উপজেলার শিমুলিয়া বসোয়া গ্রামে মোহাম্মদ শুকুর আলী খার পুত্র মোহাম্মদ শরীফ ইসলাম, শৈলকুপা থানার ব্রহ্মপুর গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিনের কন্যা মোসাম্মদ জুলেখা খাতুনের সঙ্গে 1 বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ইংরাজি 19/4/2024 তারিখ সন্ধ্যা আনুমানিক 7টার সময় জুলেখা খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজবাড়ি নিয়ে বিবাহ করেন। পরে বসোয়া শরীফের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সে সময় পরিবারের লোক বিভিন্ন কথা বললে স্ত্রী জুলেখা খাতুনকে বাসায় রেখে পালিয়ে যায়। এছাড়াও জুলেখা তাহার স্বামীর অধিকার নিয়ে বাড়িতে অনশনে রয়েছে এবং জুলেখা খাতুন বলেন, তার নাম মোহাম্মদ শরীফ ইসলাম, বাবার নাম শুকুর আলী, গ্রাম বসুয়া। জুলেখা বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, মাতা উম্মে কুলসুম, গ্রাম ব্রহ্মপুর। তো তুমি এখানে এসে বসে আছো কি কারণে কও? ছেলে আমারে বিয়ে করে এই জায়গায় নিয়ে আইছে। নিয়ে আসার পরে তো হ্যার ফ্যামিলি জিগাইছে, তো বলছে আমি ওরে বিয়ে করছি। তো এসব শোনার পরে হ্যার ফ্যামিলি তো বলছে তোমরা বিয়ে করছো যেহেতু, তো 1 সপ্তাহ পরে আমি তোমার মাইনা নিব না, এই কথা বললা আমার জোর করে বাড়িতে পাঠাই দিছে। আমি যাইতে চাই না। হ্যার মা হ্যার বোন আমার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দিয়ে আমার ফ্যামিলিরে মানে বাড়িতে পাঠাইছে। পাঠাইয়া তারপরে আমার ফ্যামিলি মানে না, আমার গ্রামের লোক মানে না, তো এই মেয়েরে গ্রামে রাখা যাবে না। তারপরে হ্যার আব্বু এর দুলা ভাই যারা গিয়েছিল আমার সঙ্গে তারা নিয়ে আসে। নিয়ে আসার পরে তো ছেলেও বলছিল এরা যদি 1 সপ্তাহ পরে যদি না নিয়ে আসে তাহলে আমি যে তোমাদের নিয়ে আসবো না। তারপরে এখন এই বাড়িতে এসে দেখি ছেলে নাই, ছেলেরা কই রাখছে। এখন আইতে বলি তারা সামনে নিয়ে আসে না। আচ্ছা, ছেলেকে কি এরা কি লুকিয়ে রেখেছে এরকম কি তোমার মনে হয়? হ্যাঁ, আমার এরকম মনে হয় যে তারা ছেলেরা লুকায় রাখছে। আচ্ছা, তুমি বিয়ে শাদী করছো কোথা থেকে? রাজবাড়ি থেকে। বিয়ের কোনো কাগজপত্র আছে? কাগজপাতি রবিবারে দেওয়ার কথা ছিল, তো তারা কেউ নিয়ে আসি না। যে ছেলের নিয়ে আসার কথা ছিল সেও নিয়ে আসে নাই। ছেলেদের কাছে শোধ করছে, তো ছেলে নাকি বলছে বিয়ে করে নাই সে। আমি বলতেছি যেহেতু সে বলছে তো সে আমার সামনে এসে বলুক যে আমি তোরে বিয়ে করিনি। যদি এই কথা বলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ও আমার গ্রামের লোক যাই না গেছে, এরা যদি মাইনা না নেয় তাহলে আমার মরা ছাড়া কি করার দরকার আছে, তাই না? তো আমার মরে যাওয়াই দরকার। আর এই সম্পর্ক কয় বছর যাবত? 1 বছরে। কোনো কি ছবি বা এরকম কোনো কথা টথা রেকর্ড প্রমাণ এরকম আছে নাকি তোমার? হ্যাঁ আছে। কি আছে বলো? ছবিও আছে যে ছেলে আমি বাড়িতে গেছি, সে কইছে যে আমি তোর 1 সপ্তাহ পর নিয়ে আসবো, বা মানে শুরু থেকে যা যা বলছে সবই আছে। সেগুলো কার কাছে? আমার ফোনেই আছে। বিস্তারিত জানতে শরীফ ইসলামের কথা জিজ্ঞাসা করলে তাহার বোন মিনু বলেন, আমার নাম মিনু, গ্রাম বসোয়া, থানা খোকসা, জেলা কুষ্টিয়া। পারবে না সম্পর্ক আমরা করে বিয়ে করছি, ভালোবাসার দাবি নিয়ে বসে আছে। ভালোবাসার দাবি নিয়ে বসে আছে। আমরা সম্পর্ক করে বিয়ে করছি। আমাদের স্বামী আমাদের সাথে কোনোদিন জানে যুদ্ধ করে স্বামী ওই বাড়ি আমাদের এনেছে। কারণ তাড়াতাড়ি কেমন ভালোবাসলো তো স্বামী ফেলাতে চলে গেল। বোর তখন আপনার ভাই যুদ্ধ করতে গেছেন আপনার সঙ্গে? না না, আমার ভাই আমার সাথে যুদ্ধ করতে বলে নাই। শোনেন, স্বামী যে ভাই বিয়ে করছে ভালো কথা, অন্য ডাকা চলে যেত, অন্য কোনোখানে চলে যেত, অন্য বসে থাকতো কেন? মেয়েটা তাহলে মেয়েটা কেমন ভালোবাসলো? আর মেয়েটা আমার কাছে ফোন দিল, পুরুষ মানুষ 10 কেন বিয়ে করতে পারে? আমরা কি মেয়ে পারবো 10 কেন বিয়ে করতে? পারে, এখন পারে। হ্যাঁ পারে। জুলেখার মা বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে নিকটবর্তী শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে সন্ধান পান খোকসার শিমুলিয়া বসোয়া গ্রামের শরীফ ইসলাম নামের একটি ছেলের বাড়িতে রয়েছে জুলেখা। জুলেখার মা লিখিত অভিযোগ নিয়ে পাংশা থানার সহযোগিতা নিয়ে বসোয়া গ্রামে যায়। তারপর জানা যায় ছেলেটির বাড়ি খোকসা থানার মধ্যে। খোকসা থানার পুলিশের সহযোগিতা নিয়ে তিনি অবশেষে সাংবাদিকদের বলেন, আমার বাড়ি শৈলকুপা, ঝিঙাইদহ, গ্রাম ব্রহ্মপুর। আমার বাপের বাড়িতে আমি থাকি বর্তমান। আমার স্বামীর নাম জামাল উদ্দিন। আমার স্বামী নেই, মারা গেছে। আমার মেয়েটা আমার মার কাছে ছিল। আমি ঢাকায় গেছিলাম কাজের সন্ধানে। দেশে এসে শুনে আমার মা খুব অসুস্থ। আমার মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে আমার মেয়েটাকে এসে আর পাইনি। পরে আশপাশে জিজ্ঞেস করি, বলে যে একটা ছেলের সাথে নাকি সম্পর্ক দীর্ঘদিন ধরে। মেয়েটাকে আমি 3-4 দিন ধরে খোঁজাখুঁজি করি, পুলিশের কাছে যাই, কোনো সহযোগিতা পাইনি। পরে
খবর পেয়ে ছেলেদের বাড়ি আসি দেখি আমার মেয়ে ওইখানে আছে। মেয়ে অনেক কান্নাকাটি করতেছে। ছেলেটার বাসা কোথায়? ছেলের বাসা হলে খুবসা শিয়ালডাঙ্গি। ছেলের বাসায় কি আপনার মেয়ে আছে? আমার মেয়ে ওইখানে আছে। আপনি গেছিলেন? জি, আমি দেখা করতে গেছিলাম। তারাও আমাকে হুমকি দেয় আমার মেয়ের কাছে। আমার মেয়ে দাবি করি আমার মেয়েকে দিব না, আমি যদি মেয়ের কাছে আসি আমার মেয়েরে মারে ফেলবো। কে বলে এই কথা? ছেলের বাপ, ভাই, বোন, এরা হুমকি দেয় আমার। আপনার মেয়ে কি বিয়ে করেছে? ছেলে বিয়ে করছে আমার মেয়েরে। আপনি বলছে? জি, আমার কাছে বলছে। এখন সেই ছেলে আমার মেয়ের থেকে পলাইছে। আমার মেয়ে এখন আসতে চাচ্ছে না। আচ্ছা, আমি পুলিশের কাছে বলছি আমার মেয়ের একটা ব্যবস্থা করে দিতে। কোন থানায়? আপনি কি খোকসা থানায় গিয়েছিলেন? জি, এখানে অভিযোগ করেছেন? জি স্যার, অভিযোগ দিছি। লিখিত অভিযোগ? জি, এরা স্যার এলাও করতেছে না। তো এখন আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে আছে ছেলের বাড়ি। ছেলের বাড়িতে? জি। ছেলের বাবারা কি বলেছে? ছেলের বাবারা বলছে আমরা এই মেয়েকে নিতে পারবো না। নিতে পারবো না? না। আপনি ছেলেকে পেয়েছেন? ছেলেকে পাইনি, মেয়েকে পাইছি। তাহলে আপনার মেয়ে কোন দাবিতে আছে? বিয়ের অনশনে? বিয়ের অনশনে আছে। তাহলে আপনার মেয়েকে যে ছেলে নিয়ে আসছে ও বাসায় নাই? না। পলাইছে? জি। তো এখন আপনি কি চান? আপনার মেয়ে কি আসলে এর একটা ব্যবস্থা চাই। এখানে বিয়ে দিয়ে দেবেন? জি, আমার মেয়ে আমার সাথে যাইতে চায় না, তার স্বামীর সাথে সংসার করতে চায়। আমি এর বিচার চাই।